পেশেন্ট মিরপুরে কোন অখ্যাত জায়গার মধ্যে, যেখানে কোনো ডার্মাটোলজিস্ট ছিল না। কী ধরনের ফিলার দিয়েছে জানি না, বাট আমি আপনাকে দেখিয়েছি। এই যে বিভিন্ন জায়গায় চাপ দিলে, এই যে দেখেন, এই চাপ দিলে সব এই যে ফিলারগুলো উল্টাপাল্টা জায়গায় দেওয়াতে, এই দেখেন এই যে পুরো শক্ত পাথরের মতো হয়ে আছে, চোখের নিচে পাথরের মতো হয়ে আছে। এগুলো এই পুরো মুখে করে দিয়েছিল। মুখটা যখন দিয়েছি তখন একটা ফুলেছিল, তারপর আস্তে আস্তে করে এগুলো আজকে 1 বছরও যাচ্ছে না। এগুলোকে আমরা একটু ডিজলভ করার চেষ্টা করি। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না, তারপরও কিছু কথা বলার চেষ্টা করতেছি। আমি ফেসবুকে পেজে একটা ট্রিটমেন্টের ব্যাপারে জানতে পারাতে আমি আমার একটা সমস্যার জন্য এক জায়গায় গিয়েছিলাম। ওখানে গিয়ে আমার সমস্যাটা তুলে ধরাতে উনি বলছিল যে আপনি ঠিক আছে অন্য ডাক্তার দেখান, কিন্তু আপনার চোখের নিচে হালকা একটু ডার্ক সার্কেল আছে, এটা আমরা 5 মিনিটেই সমাধান করে দেব। কিন্তু আমি অনেক করে বলছিলাম যে আমি এটা করব না, কিন্তু ওনা অনেকভাবে আমাকে প্রলোভন অনেক কিছু বলল যে এটা ঠিক হয়ে যাবে, আপনি এটা সম্পর্কে জানেন না, পুরা চেহারাটা বাচ্চাদের মতো হবে। যাই হোক, অনেক কিছু বলাইয়া ওনারা জানি না ইঞ্জেকশনের মাধ্যমে আমার চোখের নিচে বলেছিল যে জেল দিয়েছি। এইটা দেওয়ার পরে 1-1.5 ঘন্টা পরেই মানে সঙ্গে সঙ্গে তো আমার মুখ বাঁকা হয়ে যায় এবং দাঁতগুলো পর্যন্ত মনে হচ্ছিল যে ব্যথা করতেছিল, নড়তেছিল এবং প্রচণ্ড ব্যথা করতেছিল পুরা মুখে। ওনাকে বলতেছিলাম, উনি আমাকে অনেক ঝাড়ি দিয়েছিল যে আপনি কিছুই জানেন না, একটা শিক্ষিত হয়ে মূর্খের মতো কথা বলতেছেন, এগুলো ব্যথা করবে, ফুলবেই, আবার দেখা যাচ্ছে 7-8 দিনের মধ্যে একদম ঠিক হয়ে যাবে। তারপর আমার পুরা ফেস এরকম ফুল ছিল, অনেক ফুল ছিল। খোলার পরে ওনাকে আমি ছবি দিয়েছিলাম, ছবি দেখে বলছিল যে এগুলো কিছুই না, এরকম হয়, এরকম হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এমনকি আমাকে কোনো ডাক্তারের সাজেশন, কোনো ফার্মাসিতে কোথাও যাইতে উনি নিষেধ করছিল। বরং ওনাকে যখন ছবি পোস্ট করি উনি ছবি দেখেও রাগ করে যে একটু ধৈর্য ধরেন, ঠিক হয়ে যাবে। কিন্তু ধৈর্য কোনো কাজে আসেনি। আমি পাক্কা 1 বছর এই কষ্টটা নিয়ে ভুগালাম। আমার চোখের নিচে ব্যথা করে, ফুলে ওঠে। তারপরে ওনাকে বলে যে না, এগুলা কিছুই না, এগুলা এরকম হয়, ঠিক হয়ে যাবে। তারপর ওনার আশা আমি পুরাটাই ছেড়ে দিয়ে কিছুটা দিন অপেক্ষা করছিলাম যে এটা হয়তো বা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার ভিতরে চোখের এগুলাতে এত বড় বড় গোটা হয়ে যায়, এগুলো ব্যথা করে, পুরা চোখটাই মনে হয় যে গর্ত হয়ে গেছে, আর ওগুলো ফুলে উঠে ফেসে নষ্ট করে দিয়েছে। তারপর আমি অবশেষে ডাক্তারের কাছে আসার ডিসিশন নেই। আজকে আসছি, আসার পর ইনশাল্লাহ আমার এই কষ্টটা দূর হয়ে গেছে। অনেকগুলা যে গোটা গোটা হয়ে গেছিল এগুলা 5-7 মিনিটের মধ্যেই বের করে দিয়েছে। মাশাল্লাহ, এখন স্বস্তি ফিল করতেছি এবং পুরাটাই সুস্থ হয়ে গেছি। আর আমার মতো কেউ এই ভুলগুলা করবেন না। যেমন পেজের মধ্যে দেখে যে এখানে দেওয়া আছে এই ট্রিটমেন্টটা করলে 5 মিনিট 10 মিনিট 1 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে, এগুলা দেখে ঠিক মতো যাচাই বাছাই না করে আসলে উনি কি সত্যি কি ডাক্তার, ওনার কি কোনো ডিগ্রি নেওয়া ডাক্তার বা বাহির থেকে কোনো সার্টিফিকেট প্রাপ্ত কিনা বা অভিজ্ঞ কিনা, এগুলা যাচাই বাছাই না করে আমার মতো ভুল কেউ করবেন না। খুবই একটা চ্যালেঞ্জিং কাজ ছিল। সেটা ও একটা সম্ভবত খুবই লো কোয়ালিটি আইদার চাইনিজ আর এরকম কোনো একটা ফিলিং জেল, আমি নট শিওর ছিলাম। আমি যখন পালপেট করলাম তখন আমি আপনাকে ছবিতে দেখাবো যে শক্ত শক্ত গুটির মতো অসংখ্য ফিলারগুলো বোধহয় একটা সিস্ট আকারে ছিল এখানের মধ্যে। তা আমরা এটাকে ডিজলভ করে ফেলেছি। বাট এটার জন্য অনেক দিন কষ্ট পেয়েছে। আর যেদিন ফিলারটা করেছে সেদিনই তার রাত্রেবেলা পুরো অ্যানাফাইল্যাকটিক রিয়াকশনের মতো পুরো মুখ অ্যালার্জিক রিয়াকশন হয়ে ফুলে গিয়েছিল, সেটারও কোনো ট্রিটমেন্টও পাইনি। আমি শুধু এই ভিডিওটা করছি এই কারণে যে সবার জন্য একটা বার্তা দিতে চাই আমি। সেটা যে আপনারা অবশ্যই যে ডাক্তারের কাছে ফিলার বা বোটক্স করবেন তার কোয়ালিটি অবশ্যই জেনে নিতে হবে। তারপর প্রথমে ডাক্তার হতে হবে, হ্যাঁ, এবং একটা ভালো ডার্মাটোলজিস্ট হতে হবে। তাহলে এবং তার ট্রেনিংটা প্রপার আছে কিনা সেটাও জানতে হবে। আপনি দয়া করে কোনো নন ডক্টর বা ডক্টর যারা এই সমস্ত জিনিস জানেন না, করেন না, আর সবচেয়ে ইম্পর্টেন্ট কোন ফিলারটা দিচ্ছে সেটা অবশ্যই জেনে নিতে হবে যে প্রপার ফিলার এটা ব্র্যান্ডেড কিনা বা নন ব্র্যান্ডেড কোরিয়ান হলেও ভালো কোম্পানি কিনা দেখে নিতে হবে আপনাকে। কারণ এগুলো অনেক সস্তা পাওয়া যায়, চার্জ করে অনেক।
তারপর ধরেন আপনার যদি প্রপারভাবে না জানা থাকে তাহলে যদি ভালো ব্র্যান্ডের কাজ করে তাহলে প্রবলেম হওয়ার কথা না, সচরাচর দুই একটা ব্রিজ ট্রিজ ছাড়া তেমন কিছু হওয়ার কথা না। এই মেয়েটা অনেক কষ্ট পেয়েছে এবং আমি যখন দেখেছি এত বড় বড় গুটলির মতো করে তৈরি করা ছিল, ডিজলভ করা অসংখ্য ছোট ছোট চোখের পাশে চোখের কোনায়, এটা ম্যাজিকের মতো আল্লাহর মতো পুরো ডিজলভ করে দিয়েছি। বাট এই যে মানসিক কষ্ট এতদিন ধরে পেলো, বা যদি আমাদের এখানে না আসতো তাহলে কিন্তু অনেক ডাক্তার ওকে বলতে পারতো যারা জানেন না ব্যাপারটা, যেটাকে কেটে বের করতে হবে বা কিছু করতে হবে, তাহলে তো ওর চেহারার পার্মানেন্ট ক্ষতি হতে পারতো। যাই হোক, সবাই আপনারা আবারও সবার প্রতি অনুরোধ, আপনারা অবশ্যই যে ভালো ডাক্তারের যারা এস্থেটিক ডার্মাটোলজিস্ট, প্রপার ডিগ্রি আছে, প্রপার ট্রেনিং আছে, এগুলো দেখে আপনারা করুন। বাংলাদেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে, তারা এই কাজগুলো করেন, তাদের হাতে করবেন। ধন্যবাদ সবাইকে।